আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর ইসলাম শিক্ষা বইয়ের তোমাদের যে ছকগুলো দেওয়া আছে, তো ইসলাম শিক্ষা বইয়ের দেখো ৩ নম্বর পৃষ্ঠায় শুরুতে একটা ছক দেওয়া আছে। এই ছকটা আমরা আজকে পূরণ করব এবং ৪ নম্বর পৃষ্ঠায় আরও ছক দেওয়া আছে, সেগুলো পূরণ করব। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে যে সৃষ্টি জগতের নিয়ম শৃঙ্খলা পর্যবেক্ষণ করে মহান আল্লাহ তাওহীদ অর্থাৎ একাত্মবাদ সম্পর্কে চিন্তা করি। তো কোন কোন বিষয় দেখে বুঝতে পারি যে আল্লাহ এক ও দ্বিতীয়, সেগুলো নিচে তালিকায় লিখি। কাজটি একাকী করি। যেমন মহাবিশ্বের সুশৃঙ্খল পরিচালনা, সরি, ১ নাম্বার এটা লাগবা। ২ নাম্বার লাগবা যে সৃষ্টির বৈচিত্র্য ও বিশালতা এবং জীবিকার লালন পালন করা, তাই না? ৪, জীবন ও মৃত্যুর উপর নিরঙ্কুশ ক্ষমতা। ৫, একাধিক একাধিক নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খলা অযথা বিনষ্ট হতো। ঠিক আছে? বাস্তবে সেরকম হয় না। আচ্ছা, দেন হচ্ছে তোমাদের ৪ নম্বর পৃষ্ঠায় এখানে আরো ছক দেওয়া আছে। ক নম্বর এখানে আমাদেরকে বলছে সূরা আল ইখলাসের আলোকে আল্লাহ আল্লাহর যে তাওহীদের পরিচয়সমূহ চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো। কাজটি জোড়াই করি। আল্লাহ এক ও দ্বিতীয়। ঠিক আছে? ১ নম্বর লিখে দিবা। ২ নম্বর লিখবা আল্লাহ কার মুখাপেক্ষী নন। আল্লাহ সবার আল্লাহর উপর আর কি সবাই নির্ভরশীল করে। আচ্ছা, তারপরে তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। তার সমতুল্য কেউ নেই। আচ্ছা, তারপরে তার সমকক্ষ কেউ নেই। ঠিক আছে? দিয়ে দিতে পারো। আচ্ছা, গ নাম্বার এখানে আরেকটি ছক আছে। তো এখানে আমাদেরকে বলতেছে যে গ নাম্বারের যে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে মহান আল্লাহ তাওহীদের চেতনা অনুসরণ অর্থাৎ অনুশীলন করতে পারি সে সম্পর্কে দলের আলোচনা করি। এরপর উপায়গুলো নিচের ছকে লিখি। আচ্ছা, কী কী উপায়? ১ নাম্বার লিখবা একমাত্র আল্লাহর ইবাদত করব, সকল কাজে আল্লাহর উপর ভরসা রাখব, আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলব, আল্লাহর গুণাবলী ও ক্ষমতা সম্পর্কে জানা ও বিশ্বাস রাখা। ৫, সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত রাখব। ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি এই ছিল তোমাদের ৩ এবং ৪ নম্বর পৃষ্ঠার সমাধান। ঠিক আছে? আশা করি পেয়ে গেছো। তো ধন্যবাদ সবাইকে। আর ইতিমধ্যে তোমাদের অন্যান্য বিজ্ঞান বলো, বাংলাদেশের বিশ্ব পরিচয়, গণিত, ইংরেজি, ঠিক আছে, বাংলা সব বিষয়ের সমাধান কিন্তু চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই তুমি যে কোনো সাবজেক্টের পৃষ্ঠার নাম লেখে আর জাইদুল স্কুল লিখলেই কিন্তু চলে আসবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।